আপনার ওয়াইফাই স্পিড কি স্লো অন্যরা ইউজ করতেছে তাহলে আপনাকে পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে ওয়াইফাই এর পাসওয়ার্ড পরিবর্তন করবেন। সর্বপ্রথম আপনাদেরকে দেখতে হবে যে আপনার রাউটার টেন্ডা নাকি টিপি লিঙ্ক নাকি অন্য কোনো রাউটার। টেন্ডা এবং টিপি লিঙ্ক এই দুইটা রাউটারের সেটিংই কিন্তু মোটামুটি কাছাকাছি। সো ওয়াইফাই এর পাসওয়ার্ডটি পরিবর্তন করার জন্য সর্বপ্রথম আপনি চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর এখান থেকে আপনি এই যে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর আপনার যদি টিপি লিঙ্কের রাউটার হয় তাহলে আপনি এখানে সার্চ করবেন যে tplink.wifi.net এই ওয়েবসাইটটি আপনি চলে আসবেন। আর আপনার যদি টেন্ডা রাউটার হয়, যেমন আমার টেন্ডা রাউটার, তাই আমি এখান থেকে টেন্ডা রাউটার দিয়ে দেখাচ্ছি। টেন্ডা রাউটার হলে এখান থেকে আপনি এই যে এখানে সার্চ করবেন যে টেন্ডা TENDA tenda.wifi.com tenda.wifi.com এই সাইটে আপনি চলে আসবেন। এখান থেকে আমি এন্টার করে দিলাম। ঠিক আছে? সো এই সাইটে আসার পর এখন আপনাদের সামনে ঠিক এরকম একটা এন্টার পেজ কিন্তু চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে 192.168.0.1.login এই অপশনে আপনারা এখান থেকে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু অটোমেটিক্যালি লগইন হয়ে গেছে। কোনো ধরনের ইউজার নেম পাসওয়ার্ড কিন্তু চায়নি। অনেকের ক্ষেত্রে আবার ইউজার নেম চাইবে, পাসওয়ার্ড চাইবে। আপনি যদি প্রথমবারের মতো টেন্ডা সাইটে প্রবেশ করেন তাহলে আপনাকে ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। অনেকের ক্ষেত্রে ইউজার নেম লাগে না, পাসওয়ার্ডও লাগে না, অটোমেটিক্যালি লগইন হয়ে যায়। যেমনটা আমার হয়েছে, ইউজার নেম লাগেনি, পাসওয়ার্ড লাগেনি, অটোমেটিক্যালি লগইন হয়ে গেছে। ঠিক আছে? সো আপনার যদি ইউজার নেম চায়, পাসওয়ার্ড চায় তাহলে আপনি ইউজার নেমের জায়গায় দিবেন অ্যাডমিন, পাসওয়ার্ডের জায়গায় দিবেন অ্যাডমিন দিয়ে আপনারা লগইন করে নেবেন। ঠিক আছে? সো লগইন করার পর এখন আপনাদের সামনে ঠিক এরকম একটা এন্টার পেজ কিন্তু চলে আসবে। এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে কয়েকটা অপশন কিন্তু শো করতেছে। কানেকশন টাইপ, কানেকশন ডিউরেশন, এমএসি অ্যাড্রেস, ল্যান আইপি অ্যাড্রেস। তো রাউটারের কয়েকটা অপশন কিন্তু এখানে শো করতেছে। এগুলা আমাদের না জানলেও চলবে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কয়েকটা ডিভাইস আমার এই ওয়াইফাই এ কানেক্ট আছে। এখান থেকে আমি চাইলে এই যে অনলাইন ডিভাইস এই অপশনে ক্লিক করে আমি দেখতে পারি। সো এখন দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমার ওয়াইফাই এ কিন্তু ২টা ডিভাইস কিন্তু লগইন করা আছে। যার কারণে এখান থেকে এই ২টা ডিভাইস কিন্তু শো করতেছে। সো এখান থেকে এই যে কলমের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনে ক্লিক করে আপনি চাইলে কিন্তু নাম চেঞ্জ করতে পারেন। তারপর এখান থেকে আপনি চাইলে কাউকে ব্লক করতে পারেন। তো আপনি যদি চান ওই ব্যক্তি ওয়াইফাই ইউজ করবে না, এখান থেকে আপনি চাইলে এই যে এই অপশনে ক্লিক করে আপনি যদি এটাকে যদি বন্ধ করে দেন তাহলে কিন্তু ওই ব্যক্তি আর ওয়াইফাই ইউজ করতে পারবে না। সে কিন্তু ওয়াইফাই থেকে ব্লক হয়ে যাবে। ঠিক আছে? সো আমরা যেহেতু ওয়াইফাই এর পাসওয়ার্ড চেঞ্জ করব, যার জন্য এখান থেকে আমরা এই যে অপর দিক থেকে এই যে 3 লাইনসে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে একটা অপশন দেখতে পাবেন যে ওয়্যারলেস সেটিং। এই অপশনে আপনারা জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনাদের সামনে ঠিক এরকম একটা এন্টার পেজ কিন্তু চলে আসবে। এখান থেকে আপনি চাইলে ওয়াইফাই এর নাম চেঞ্জ করতে পারেন। ওয়াইফাই এর সিকিউরিটি মোড এইটা আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন। এইটা যেইভাবে আছে ওইভাবেই থাক। আমি এখান থেকে এটাকে চেঞ্জ করব না। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ওয়াইফাই পাসওয়ার্ড নামে একটা অপশন আছে। আপনি চাইলে এখান থেকে কিন্তু এই যে এখান থেকে আপনি কিন্তু আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ডটি কিন্তু চেঞ্জ করতে পারেন। এই পাসওয়ার্ডটিকে কেটে দিয়ে নতুন করে একটা পাসওয়ার্ড কিন্তু আপনি সেট করতে পারেন। সো এখান থেকে আমি সেট করে এখান থেকে আপনারা এই যে নিচের দিক থেকে ওকে এই বাটনে একটা ক্লিক করে দিবেন। ওকে এই বাটনে ক্লিক করে দিলেই কিন্তু এখন আপনার ওয়াইফাই এর নতুন পাসওয়ার্ড কিন্তু সেট হয়ে যাবে। পাশাপাশি এই ওয়াইফাই যতগুলা ডিভাইসে কানেক্ট ছিল সবগুলা ডিভাইস থেকে কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে। নতুন করে নতুন পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগইন করতে হবে। তার মানে এখন আপনি যেই নতুন পাসওয়ার্ডটি সেট করেছেন ওই পাসওয়ার্ডটি যেই ব্যক্তিকে আপনি সেট করে দিবেন ওই ব্যক্তি কিন্তু আপনার ওয়াইফাই ব্যবহার করতে পারবে। বাকিরা কিন্তু আপনার ওয়াইফাই ব্যবহার করতে পারবে না। ঠিক আছে? সো এই ছিল মূলত আজকের ভিডিও। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।